নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান এই অলীক কল্পনাও ভুলে যান, আর এত অধৈর্য হয়ে এখনই ক্ষমতার লোভ লালসা থেকে দূরে থাকুন। আমি যদি প্রশ্ন করি, ডাক্তার শফিক সাহেব, আপনি একটি সভ্য পার্লামেন্ট চান, আমরা একটি সভ্য রাজনীতি চাই। পার্লামেন্টে সভ্য কথা বলবেন, আর রাস্তায় এসে যে ধৈর্যহীন, যেভাবে বিরক্তিহীন, যেভাবে অসভ্য আচরণ আপনার লোকজন করবে, সেটা তো কোনোভাবেই সভ্যতার রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না। এই তো গত পরশুদিনই দেখলাম যে তার বাসভবনে একটা ডকুমেন্টারি, সেইখানে তো শেখ মুজিবের ভাষণ আছে, অথচ মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা নেই। কই, আমরা তো সেই অনুষ্ঠানটা পণ্ড করতে যাইনি। তাই আপনাদেরকে বলবো যে এই জুলাই অভ্যুত্থানকে আমরা বাস্তবে আমাদের স্বপ্ন পূরণের, বাংলাদেশকে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত করবার জন্যে এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা মাথায় নিয়ে কাজ করতে চাই। জুলাই গণ অভ্যুত্থান আমাদের এই কৃতিত্ব, যারা স্বাধীনতার চেতনা বিক্রি করেছে তাদের মতো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার এবং তার দল, এগুলো ওই চেতনা বিক্রি করবে না জুলাইয়ের। আপনারা যারা চেতনা বিক্রি করছেন, আপনাদের শিক্ষা হওয়া উচিত। আর এত অধৈর্য হয়ে এখনই ওই মন্ত্রণালয় আপনারা যান আক্রমণ করতে, ঘেরাও করতে, আবার বলেন যে 24 যেমন বর্ষা আন্দোলন হয়েছে, 26-এও তেমনি বর্ষা অভ্যুত্থান হবে। কার বিরুদ্ধে অভ্যুত্থান? কার বিরুদ্ধে? ফ্যাসিবাদ পালিয়ে গেছে। যারা এখন ক্ষমতায়, তারা ফ্যাসিবাদী লড়াইয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার। অতএব নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান এই অলীক কল্পনাও ভুলে যান, আর এত অধৈর্য হয়ে এখনই ক্ষমতার লোভ লালসা থেকে দূরে থাকুন। 5 বছর পর নির্বাচন হবে, জনগণ যদি আপনাদের ভোট দেয়, আপনারা তখন ক্ষমতায় আসবেন। অযথা দেশকে অস্থিতিশীল করে দেশটাকে আবার ওই অর্থনীতির তলানিতে থাকা দেশটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটু একটু করে দাঁড় করাবার চেষ্টা করছেন। সেখান থেকে আবারও ফ্যাসিবাদের সুরে সুর মিলিয়ে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না। পরিষ্কার আমাদের বক্তব্য।